শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। হাসিনা ভারতকে বাংলাদেশ অ্যাটাক করার কথা বলেছেন। এই কথা এখন সোশ্যাল মিডিয়ায় সর্বত্র সরাসরি। কেন তিনি ভারতকে অ্যাটাক করতে বলছিলেন বাংলাদেশকে? তিনি এই টানা 15 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকেও কি তার স্বাদ মেটে নাই? দর্শক বন্ধুরা, তার ক্ষমতা চলে যাচ্ছে, এই কারণে তিনি ভারতকে অনুরোধ করতেছেন বাংলাদেশকে অ্যাটাক করতে, তার ক্ষমতা ফিরিয়ে দিতে, তার ক্ষমতায় যেন কোনো সমস্যা না হয় এইসব বিষয়ে। এ কোন নেত্রী আমরা পেলাম এই বাংলাদেশে? এই বিষয়ে আমার দেশ পত্রিকায় একটা প্রতিবেদন ছাপা হয়েছে। কি বলছে একটু জানি। 1 দশক পর প্রকাশ্যেই প্রকাশনায় ফিরল দৈনিক আমার দেশ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ করে দেওয়া হয় জাতীয় দৈনিক আমার দেশ। 1 দশকেরও বেশি সময় পর আবার প্রকাশিত হয়েছে। পূর্ণযাত্রায় রোববার 22শে ডিসেম্বর পত্রিকাটির প্রথম সংখ্যা হাতে পেয়েছেন পাঠকরা। ফিরে আসার প্রথম দিন পত্রিকাটির প্রধান শিরোনাম করে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। সেখানে গত 5 আগস্টে ঘটে যাওয়া অজানা ঘটনা সেখানে লেখা হয়, যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দৈনিক আমার দেশ তার প্রধান খবরে জানায়, ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5 আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিল। দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন। কারণ বাংলাদেশের সেনাপ্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে জানা গেছে, পত্রিকাটির অনুসন্ধানের আরও জানা গেছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে 4 আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফের ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। আমার দেশের অনুসন্ধানে আরও জানা যায়, শেখ হাসিনা 4 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমানোর। তেমনি বিমান বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন। কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় বা হুকুম তামিল হয়নি। শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে নিরাপদ স্থানে যেতে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল, কিন্তু খাওয়ার সময়ও ছিল না। বিমান বাহিনীর C-130 যে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এই সময় তিনি 14টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সুটকেসগুলোর ঠিকঠাকভাবে বিমানে উঠছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার বোন শেখ রেহেনা, জেনারেল অবসর তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি শিশু মেয়ে। শেখ হাসিনা পালায় না। এই দাম্ভিকতার 10 দিনের মাথায় শেখ হাসিনা এভাবে পালিয়ে যান ভারতে। 15.5 বছর দুর্দান্ত প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এটি কেউ ভাবতেই পারেনি। বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এইভাবে দেশ ছেড়ে পালায়নি। খবরটিতে আরও বলা হয়, শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং 3 থেকে 5 আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কী ঘটেছিল সেই বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ। গণভবনের প্রত্যক্ষদর্শী, নিরাপত্তা কর্মকর্তা, সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র, প্রধান উপদেষ্টার দপ্তর ও বঙ্গভবন সূত্রে এবং কয়েকজন উপদেষ্টার কাছ থেকে পাওয়া তথ্যে অজানা সব কথা বেরিয়ে আসে। বিষয়গুলো স্পর্শকাতর হওয়ায় কারোর নাম উল্লেখ করা হয়নি। অনুসন্ধানে আরও জানা যায়, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনার অন্তত 2 বার কথা হয়। দোভাল অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন।
5 আগস্ট বেলা 11টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন বলেও অনুসন্ধানে জানা যায়। যেভাবে পালিয়ে যান শেখ হাসিনা তার চিত্র উঠে আসে আমার দেশের এই প্রতিবেদনে। সেখানে সংশ্লিষ্ট বরাতে জানানো হয়, শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বাহিনীর C-130 যে বিমানে করে দুপুর 12টা 40 মিনিটে ফ্লাই করেন। বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামীম রেজা ও উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী। প্রতিবেদনটিতে বলা হয়, গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার পথে প্রথমে জেদ ধরেন প্রধানমন্ত্রী। তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন এবং গাড়িভর গণভবন থেকে কুর্মিটোলার উদ্দেশ্যে যেতে থাকেন। গাড়িভরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার জানান, সামনে বড় মিছিল আছে, গাড়িভর নিয়ে যাওয়া যাবে না। তখন গাড়িভরে থাকা এসএসএফের একজন অপারেশন অফিসার বলেন, আমরা গুলি করে এগিয়ে যাব। কিন্তু গাড়িভরে থাকা জুনিয়র অফিসাররা বলেন, ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না। মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারি। ফলে গাড়িভর ঘুরিয়ে গণভবনের পিছনে বাণিজ্য মেলার মাঠে নেওয়া হয়। এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার MI-17 কল করে এনে প্রস্তুত রাখা হয়। হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, জেনারেল অবসর তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং একটি মেয়ে শিশু। সম্ভবত ওই শিশু তারেক সিদ্দিকীর পরিবারের হতে পারে। হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটোলায় যায়। পাইলট ছিলেন এয়ার কমান্ডার আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। হেলিকপ্টারটি 12টা 30 মিনিটে কুর্মিটোলায় পৌঁছালে বেস কমান্ডার হিসেবে দায়িত্ব থাকা এয়ার ভাইস মার্শাল ABM আওয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন। এই সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার 14টি সুটকেস বিমানে উঠিয়ে দেন। এই সময় শেখ হাসিনা কারোর সঙ্গে কোনো কথা বলেননি, শুধু সুটকেসগুলোর খোঁজ খবর নেন সবগুলো বিমানে উঠছে কিনা। সঙ্গে বিমানে আরও ওঠেন ডিজি, SSF-এর 3 থেকে 4 কর্মকর্তা এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা। কুর্মিটোলা পৌঁছার 10 মিনিটের মধ্যেই শেখ হাসিনা, শেখ রেহানা, তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে। এই সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান ওঠানামা বন্ধ করে দেয়। C-130 যে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে, যাতে রাডারের সঙ্গে সংযোগ না হয়। সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায়, কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরার দিকে চলে যায়, যাতে খুব অল্প সময় সীমান্ত পার হতে পারে। এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উৎকণ্ঠ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জানা গেছে হাসিনা সেখানে অজিত দোভালকে ঢাকায় আক্রমণ করতে বলেন। শেখ হাসিনাকে হিন্দন ঘাঁটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে। পত্রিকাটি বলছে, গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন। বিশেষ বিমানে করে তিনি আসতেন, গণভবনে যেতেন, কিন্তু তার আসা যাওয়ার খবর গোপন রাখা হতো। কঠোর গোপনীয়তায় পালানোর পরিকল্পনা হয় বলে দৈনিক আমার দেশ বলে। সেখানে বলা হয়, নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন SSF-এর ডিজি মেজর জেনারেল AK নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন। জেনারেল অবসর তারেক সিদ্দিকী এই ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রয়োজনীয় গাইডলাইন নেন। শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না। তিনি ভারত থেকে বিমানে যেতে চেয়েছিলেন, কিন্তু সে দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না, কারণ এতে আইন লঙ্ঘন হবে। এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই শেখ হাসিনা পালাবে। আরও সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার সাথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। রাডারে যাতে বিমানটি ধরা না পড়ে সেই জন্য এর ট্রান্সপন্ডার অফ
রাখা হবে। এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক হয়ে না যায় এবং শেখ হাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে, সেই জন্য আগে থেকেই ইন্টারনেট বন্ধ রাখা হয়। ওই দিন সকাল 9:30 থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয়। শেখ হাসিনা পদত্যাগ করে কুমিটোলা, ক্যান্টনমেন্টে কিংবা গোপালগঞ্জ যাচ্ছে বলে দুটি খবর ছড়িয়ে দেওয়া হয়। ভারতে পালিয়ে যাচ্ছেন, এই আসল খবরটি যাতে জানাজানি না হয় সেই জন্য এইভাবে প্রতারণা করে দৃষ্টি অন্যদিকে নেওয়ার চিন্তা করা হয়। এইভাবে আরও বেশ কিছু নিউজ এখানে তুলে ধরা হয়। আপনারা দর্শক বন্ধুরা পর্যায়ক্রমে আরও অনেক কিছু জানতে পারবেন। এই আমার দেশ পত্রিকায় যেই নিউজটা ছাপা হয়েছে এইটা আপনারা পর্যায়ক্রমে আরও কিছু জানতে পারবেন। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।